হাই আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে তান্দুরি চিকেন তৈরি করতে হয়। এজন্য এখানে আমি 7 টুকরো চিকেন নিয়েছি এবং চিকেনগুলোকে এভাবে কেটে নিয়েছি। এবার এর ভিতরে আমি দিয়ে দিব লবণ। খুব বেশি লবণ দেওয়া যাবে না, কারণ আমি যে রেডিমিক্স মশলাটা ইউজ করব তার সাথে অলরেডি লবণ আছে। এবার আমি দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দেব সামান্য একটু দারচিনির গুঁড়া, এলাচের গুঁড়া এবং সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব পাপরিকার গুঁড়া। এখানে আমি 1/2 চা চামচের মতো দিয়েছি। দিয়ে দিব 2 টেবিল চা চামচ পরিমাণ টক দই। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং সামান্য একটু জিরা বাটা। আর দিয়ে দিব লেমন জুস। এখানে আমি 1 টেবিল চা চামচ পরিমাণ লেমন জুস দিব। আর দিব 1 টেবিল চা চামচের মতো 1 টেবিল চামচ তান্দুরি মশলা। এখানে আমি রাঁধুনি নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডেরটা ইউজ করতে পারেন। আর দিয়ে দিব সামান্য একটু ফুড কালার। এখানে আমি রেড কালারের ফুড কালার দিব। এবার আমি ভালো করে চিকেনটাকে মেখে নেব। খুব ভালোভাবে মেখে এটাকে আমি ফ্রিজে রেখে দিব 6 ঘন্টার জন্য। আপনারা চাইলে ওভারনাইটও করতে পারেন। তো ভিউয়ার্স, আমার ম্যারিনেট করা শেষ। এবার এটাকে আমি 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। তো ভিউয়ার্স, আমরা ফিরে আসবো 6 ঘন্টা পর। ভিউয়ার্স, আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এটাকে আমি একটা ফ্রাই প্যানে খুবই সামান্য একটু তেল দিয়ে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। এবার এটাই আমি সেই ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। একসাথে খুব বেশি দেওয়া যাবে না। চিকেনটাকে মশলা থেকে ভালো করে মেখে নিয়ে তারপর আমি দিয়ে দিব। ভিউয়ার্স, আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের মতো রান্না করব। ভিউয়ার্স, 10 মিনিট পরে ফিরে আসছি। আমার চিকেনের একটা সাইড হয়ে আসছে। এবার আমি এটাকে উঠিয়ে দেব। তান্দুরি চিকেনের যে এক্সট্রা মশলাগুলো আছে সেগুলো আবার আমি এর মধ্যে দিয়ে দেবো।
এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভিউয়ার্স, আমার চিকেনটা প্রায় হয়ে আসছে। এবার এটাকে আমি ঢাকনা ছাড়া চুলার আঁচ একেবারেই অল্প দিয়ে থেকে আরও 3-4 মিনিট রান্না করব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার তান্দুরি চিকেনটা রেডি। আমি এটা চেক করে নিয়েছি, এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এভাবে একে একে আমি বাকি তান্দুরিগুলো ভেজে নেব। ভিউয়ার্স, রেডি হয়ে গেল আমার মজাদার তান্দুরি চিকেন। আমি সাথে পরিবেশনের জন্য এখানে নান দিয়েছি। আপনারা চাইলে এই নান রুটির রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।